কি ভাবি 2 মিনিটের জন্য যে আমার মৌত ইমানের সাথে হবে কিনা, এই সম্বোধন আমার দুয়ারে আসবে কিনা। উখরুজি আইয়াতুহান নাফসুত তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রাউহিন ওয়া রাইহান, অথবা উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও, পবিত্র রূহ পবিত্র শরীর থেকে বাহির হও। কোন সম্বোধনটা আমার হবে এটা নিয়ে কি আমি 2 সেকেন্ডের জন্য ভাবি? বলেন হ্যাঁ। অথচ মুহূর্ত কিন্তু আমাদেরকে নিয়ে যাইতেছে প্রতিদিন। আমি আগেই বলছি, রাত্র কিন্তু চোর হিসাবে আসে, আমাদের জীবনের একটা সময় চুরি করে নিয়ে যায়। দিন কিন্তু আমাদের জীবনের একটা লম্বা সময়কে আমাদের থেকে বিয়োগ করে দেয়, ছিনায় নিয়ে নেয়। আমি প্রতিদিন বাড়তেছি এক সমস্যার দিকে, যেটাকে মৌত বলতে পারেন, যেটাকে কবরও বলতে পারেন, যেটাকে আখেরাতও বলতে পারেন। খোদার কসম আমাদের কোনো ভাবনা নেই। আমরা 24 ঘন্টা দুনিয়া নিয়ে ভাবি, যদিও ওই ভাবনার ভিতরে বড় বড় প্রতিদান ছিল। ওই ভাবনার ভিতরে মৌত নিয়ে যদি কেউ ভাবে না, তো ভাবনার ভিতরে বড় প্রতিদান ছিল। তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 ও 70 সানা। 60-70 বছরের আল্লাহ ওয়াদা করতেছে, তুমি জিন্দেগি পাও আর না পাও, কিন্তু তোমাকে 60-70 বছরের বন্দেগীর প্যাকেট আমি দিব, এতে কোনো সন্দেহ নেই। পুরস্কার ছিল, কিন্তু আজকে ভাবনা আমাদের ভিতরে আসে না। ভাবনা আসে না যে মৌত আমার কিভাবে হবে, খবর আমার কিরকম হবে। সঙ্গ তো আমার কেউ দিবে না, চোখে দেখা নিলাম, করুণা দেখায় দিল। যদিও কোরআন আমাদেরকে শিখাইতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম শাআনুন ইউগনি। যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইয়াসআলু হামিমুন হামিমা, যদিও কোরআন আমাকে শিখাইতেছে লা ইউজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ, যদিও কোরআন আমাকে শিখাইতেছে মা আগনা আন্নি মালিয়া, যদিও কোরআন আমাকে শিখাইতেছে হালাকা আন্নি সুলতানিয়া। কেউ আমার সঙ্গ দিবে না, কেউ আমার খবর দিবে না, কেউ আমার সাথ দিবে না, কিন্তু ভাবনা কোথায়? এই জন্যই তো আমাদের সমাজটা বিচিত্র। আমরা সমাজ তৈরি করতে পারি না, আমাদের পরিবেশ তৈরি হয় না। কসম খোদা, পরিবেশ তৈরি হয় না, আমাদের পরিবেশ বিজ্ঞানও। আমাদের কিশোররা একরকম চলে, আমাদের যুবকরা একরকম চলে, আমাদের যুবতীদের এক স্টাইল, আমাদের কিশোরীদের এক স্টাইল, আমাদের মা বোনদের এক স্টাইল, আমাদের পুরুষের এক স্টাইল। প্রত্যেক ব্যক্তি তার ক্ষেত্রে এক একটা স্টাইল নিয়ে চলতেছে, ঠিক না? ঘরের 12 জন 12 স্টাইল। সুখ কোত্থেকে আসবে, শান্তি কোত্থেকে আসবে, নিরাপত্তা কোত্থেকে আসবে? আদৌ কি কোন মানুষ রচিত কানুন মানুষকে শান্তি দিতে পারে? আপনাদের বিবেক কি বলে, আপনাদের বিদ্যা কি বলে, আপনাদের মেধা কি বলে, আপনাদের ভাবনা কি বলে? বলেন আমাকে। না 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 না, যা হোক এটা আলাদা আলোচ্য বিষয়, ওইদিকে আমি চাইতেছি না। আমি যেটা বুঝাইতে চাইতেছি, আজকে সারা দিন আমরা ভাবি হায় হায় হায়, কিন্তু আমি আমাকে নিয়ে ভাবি না, অপরকে নিয়ে ভাবি, অপরের ভবিষ্যৎ নিয়ে ভাবি। যদিও সে আমার সন্তান, কিন্তু তার ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি, আমি আমাকে নিয়ে তো ভাবি না। এই জন্যই আপনাদেরকে আমি নিয়ে যেতেছি। 24 ঘন্টা ভাবনা, 2টা মিনিটের জন্য আমাদের ভাবনা নেই। যেমন মৌত কিভাবে হবে, ইমানের সাথে না বেঈমানের সাথে? আমার কবর কিরকম হবে, জান্নাতের বাগান না জাহান্নামের গর্ত?
কিয়ামতের মাঠে আমি উঠবো, আমার হিসাব কিতাব সহজ হবে না কঠিন? আমার আমলনামার ডাইন হাতে হাসবে আর না বাম হাতে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ওয়ামান ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়াম্মান ইউহাসাবু হিসাবান শাদীদা। কোনটা হবে? আমি কি ডাইন হাতে পাবো না বাম হাতে পাবো? এই সম্বোধন কি আমার কাছে আসবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাহির। এই দল জান্নাতে যাবে, এই দল জাহান্নামে যাবে। এটা নিয়ে কি আমাদের 1 মিনিট ভাবনা আছে? অথচ কিন্তু প্রতিটা মুহূর্ত আমাদেরকে সতর্ক করা হইতেছে। আসেন মেরে দোস্ত, আমি লম্বা করবো না, আসেন ফিরে আসি, ফিরে আসি। অনেক দৌড়ে দেখছি আমরা, দুনিয়া আমাদেরকে কিচ্ছু দেয় না। বলেন, আমি ইঙ্গিত করব না, আমি আপনাদের সামনে খুলবো না, কিন্তু হয়তো আপনাদেরকে আঁচ দিব, টাচ দিব। দুনিয়া আমাদেরকে কি দিছে? এতদিন দৌড়ে গেলেন, কি দিল? বলেন, কি দিল? কি দিল? হ্যাঁ, কি দিল দুনিয়া আমাদেরকে? হ্যাঁ, রাগ হয়ে যাবে আমাদের মা বোনরা শুনলে। আমাদের মা বোন কি, যাদের জন্য আমরা আমাদের জীবন দিয়ে দিছি, তারা কি এতটুকু আমাদেরকে দিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখনই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢুকতেন, তো সাররাত ওয়া তাবাসসামান, কিছু নিয়ে আসুক আর না আসুক, চুলা একদিন কেন 7 দিনও যদি না চলে, আলী যদি 7 দিন পরও কামায় কিছু না নিয়ে আসতে পারে, তখনও যদি ঘরে ঢোকে, তো সাররাত ওয়া তাবাসসামান, ফাতেমা স্বাগত জানায় হাসি দিয়া। কি দিয়া? কি দিয়া? আমি কিন্তু হাদিসের শব্দ বলতেছি, আমার বানানো না। হাদিস বলতেছে ফাতেমা স্বাগত জানাইতেছে, সাররাত খুশিতে নাচতেছে, মুস্কি হাসির মুক্তা ছড়াইতেছে। আর স্বামী আলী গলায় ধরে দোয়া দিতেছে, রাহিমাল্লাহু ইমরাতান ইয়া ফাতেমা, তোর উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। শুধু তোর উপরে না, তোর মতো যে মেয়ে হবে তার উপরে বৃষ্টি বর্ষণ করুক। কি আমাদের লাইফ কি এরকম হলো? হ্যাঁ, তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আলী শুধু এখানেই শেষ না, আরেকটা শুনবি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনাও। তাও কথোপকথন কোন দিন? যেই দিন চতুর্থ দিনও চুলা জ্বলবে না, ঘরে খেজুরের বিচি নাই, পানি ছাড়া আর কিচ্ছু নাই, 2-3 সন্তানের চিৎকার কানে তালা লাগাই দিতেছে, ক্ষুধার চিৎকার সইতে না পারে। 3 সন্তানকে নিয়ে আল্লাহ রসুলের কাছে গেছেন, বলছে, আব্বা জান আর রাখা যায় না, আপনার ঘরে তো কাপড় উঠে দেখাইছেন, আমার ঘরে কি? আমার পেটে পাথর বাঁধা, আমার ঘরে কিচ্ছু নাই। বলছে, আব্বা জান এই বাচ্চা করে সামলাবো কি করে? তো বলছে, ঠিক আছে, নিয়ে আসো আমার কাছে, হাসানকে নিয়ে আসো। বলছে, নানা জান হা করো, জিহ্বা ভিতরে ঢুকায় দিছেন। বলছে, চোষো। একটু চোষার পরে বলছে, নানা জান পেট ভরে গেছে, আর চোষো। বলছে, হাসান হুসাইন তুমি আসো, উম্মে কুলসুম তুমি আসো। ওই দিন স্বামী স্ত্রীর কথোপকথন। বলতেছে, শুধু আলী এইখানেই না, এইখানেই না, তুই যখন ঘরের থেকে বাহির হস আমি কি করি জানিস? তা তো জানি না। হাসিনাত ওয়া তাশাওয়াকাত, হাসিনতু ওয়া তাশাওয়াকতু, হাসিনাত ওয়া তাশাওয়াকাত। রাবি বলতেছে, হাসিনাত ওয়া তাশাওয়াকাত, আলী আমি দুঃখে ডুবে যাই, তুই কখন ফিরে আসবি? হাসিনা, আমি দুঃখিত হয়ে যাই। আলী তুই দুঃখিত হয়ে যাই, তুই ঘরের থেকে গেছ, আমি দুঃখে ডুবে যাই। রাস্তা দেখতে থাকি, তুই কখন ফিরে আসবি? বরগুনাবাসী, দিস ইজ লাইফ। আমরা পরিশ্রম করে কি এতটুকু পাইলাম আজ পর্যন্ত? কি বলেন? বলেন না বরগুনাবাসী? হ্যাঁ পাইছি। হ্যাঁ, তো জিজ্ঞাসা করতেছে, ফাতেমা এক টুকায় দরজা খুলিস কি করে? শোন, আব্বা শিখাই দিছে, তুই সারাদিন পরিশ্রম করে আসবি, সারাদিন পরিশ্রম করে আসবি,
সারাদিন। আর দরজা টোকাবি না, না, আব্বাজান শিখায় দিছে, ফাতেমা আগের থেকে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকবি, টোকা যেন দরজায় না পড়ে, তোর পিঠে পড়ে। এই জন্যই এক টোকায় দরজা খুলে দেয়। দিস ইজ লাইফ। পরিবেশ আমরা তৈরি করতে পারি না। ছুটছি কম না, দৌড়াইছি কম না, ভাবছি কম না, চিন্তা করছি কম না। হায় হায় হায়, শিক্ষিত লোকগুলা আপনাদেরকে আমি কিভাবে বুঝাবো? হাইপারটেনশন বলে না এটাকে ইংলিশে, কি ভুল বললাম নাকি শব্দ? হ্যাঁ, সত্য বললাম। হ্যাঁ, প্রেশারও এটার অন্তর্ভুক্ত, টেনশনও এটার অন্তর্ভুক্ত। সারা দুনিয়া হাইপারটেনশনের যত ওষুধ বিক্রি হয়, এক মাসে যত ট্রিলিয়ন ডলারের, উন্নত দুনিয়ায় আমাদের দেশ বাদ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপানে যত ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিক্রি হয় হাইপারটেনশনের, আর কোন ওষুধ এত বিক্রি হয় না। বিশ্বাস হয় না? হ্যাঁ হ্যাঁ, WHO এর ভিতরে সার্চ করে দেখেন। আমি দেখা আসছি, শুনে আসছি, আমি মিডিয়ার মধ্যে দেখা বলতেছি না, আমার চোখে দেখা এই দেশ। এমন না যে আমি ঘুরি নাই, বলে ঘুরে বেড়াই, চষা বেড়াই। আমাদের দেশও প্রেশারের ওষুধ, টেনশনের ওষুধ, ঠিক না, যত বিক্রি হয়, হ্যাঁ, গ্যাস্ট্রিক ও টেনশনের থেকে হয়, জানেন? জিজ্ঞেস করেন আপনাদের ডাক্তারকে, গ্যাসও টেনশনের থেকে, গ্যাসও টেনশন থেকে। ঘুম হয় না এই জন্য যে আরেকজন ঠিক বলছে, বলেন না, আপনারা বললে তো আমার কিছু কাজে লাগে, আমার বুঝাইতে সহজ হয়। এই সব কিন্তু হাইপারটেনশনের ভিতর থেকে যত বিক্রি হয়, এত কোন ওষুধ বিক্রি হয়। হায় হায়, দুনিয়ার জন্য যতটুকু ভাবলাম, যতটুকু দৌড়াইলাম, যতটুকু ছুটলাম, যতটুকু চিন্তা করলাম, কিন্তু মিলল কি? ঠিক না? মিলল কি? মিলল? হায় হায়, আমি তো বলি বাংলাদেশ উল্টায় যাওয়া উচিত, এই মুহূর্তে উল্টায় যাওয়া উচিত, আমি সহ উল্টায় যাওয়া উচিত। উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে, বৈধ। কেউ আমার বিরুদ্ধে বলে বলতে পারেন, কেন বৈধ হয়েছে জানেন? যেই দেশে সন্তানের হাতে মা 5 টুকরা, ওই জমিন টিকা থাকার কোন অধিকার রাখে না। ওই জমিন উল্টায় যাওয়া বৈধ হয়ে গেছে। মা মৃত্যু সন্তানের হাতে, তারপরও 5 টুকরা। আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? সাতক্ষীরা আমাদের দক্ষিণ অঞ্চলে, ঠিক না? এই দাগ আমাদের কপালেই লাগছে মনে হয়। উত্তর, দক্ষিণ, পূর্ব, উত্তর, পূর্ব, পশ্চিমের কপালে লাগে না, আমাদের দক্ষিণের কপালে লাগছে এই দাগ, ঠিক না? মার লাশ 5 টুকরা, কার হাতে? কার হাতে? ছেলের হাতে, সন্তানের হাতে, ঠিক না? যেই মা 10 মাস পেটে রাখছে, যেই মা রক্তগুলাকে দুধে রূপান্তরিত করে তার মুখে ঢালছে, ভাবতে পারেন আপনি পরিবেশ কোথায় গেছে? আমাদের ভাবনা আমাদেরকে কোথায় নিয়ে যেতেছে? এই জন্য আপনাদেরকে আমি ইউটার্ন করাইতে চাইতেছি, ফিরাইতে চাইতেছি। হাত জোর করা, পায়ে হাত রেখা ফিরেন। 2-4টা ঘটনা বরগুনায় রচিত হয়েছে, ঠিক না? যেটা ভাবা যায় না, যেটা ভাবা যায় না, প্রতিদিন প্রতিনিয়ত বাংলাদেশে ঘটতেছে। মিডিয়ায় কয়টা চোখ রাখে? চোখ রাখা, চোখের অন্তরালে কত কিছু ঘটে, ঠিক না? হ্যাঁ, তাই তো। এই জন্য আমি বলতেছিলাম যে সারাদিনই তো দুনিয়া ভাবি, এই ছোট্ট জীবনটা গুছানো ভাবি, যেটাকে গুছাবো
এটাকে সুন্দর থেকে সুন্দর করব। আজকে কেউ কিন্তু আসলে কসম খোদার কেউ ডাল রুটি বাসস্থানের জন্য দৌড়ায় না। আমরা সবাই দৌড়াইতেছি উন্নতর জন্য। উন্নত হইতে হবে। কোরআন যেটাকে বলে জিনাতুন, উন্নত হইতে হবে, গৌরবময় হইতে হবে। কোরআন যেটাকে বলে তাফাখুরুন। আমরা দৌড়াইতেছি, বাড়তে হবে, ব্যালেন্স বাড়তে হবে। কোরআন যেটাকে বলে তাকাসুর। আমরা যেটার জন্য দৌড়াইতেছি সেটা হলো আমাদের জমা হইতে হবে, জমা। কোরআন যেটাকে বলে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা জমা করে আর গণে। অথচ আল্লাহর থিওরি হলো তুমি যত কামাবে তোমার খাওয়ার মিটার তত নিচে আসবে, তত কম খাবে। যত কামাবে তত তত খাওয়া কম হবে। যত সুন্দর বানাবে তত তোমার থাকার মেয়াদ কমতে থাকবে, তুমি তত কম থাকবে। যত সুন্দর বানাবে, যত তুমি জমা করবে তত ভোগের পরিমাণ তোমার কমতে থাকবে। তুমি ভোগ করতে পারবে না, তুমি ভোগ করতে পারবে না। খাওয়া না, ভোগ করা। খাওয়া ভিন্ন জিনিস, ভোগ ভিন্ন জিনিস। ভোগ সবকিছুকে বুঝায়, ভোগ সবকিছুকে বুঝায়। যতটুক কামায় অতটুক সে ভোগ করতে পারে না। আপনি যদিও দেখতেছেন প্যারাডো, আপনি যদিও দেখতেছেন মার্সিডিজ, আপনি যদিও দেখতেছেন হেলিকপ্টারে আসে আর যায়, কিন্তু যতটুক কামায় অতটুক সে ভোগ করে না, ভোগ করতে পারবেও না। এটা আল্লাহর সিস্টেম না, এটা আল্লাহর প্ল্যানিং না। আল্লাহ মানুষকে প্ল্যানিং দিয়ে পয়দা করছে। আমরা যেরকম প্ল্যান পাস করার পরে বাড়ি করি, বিল্ডিং করি, আমাদের দেশের রুল সিটির থেকে আপনাকে প্ল্যান পাস করাইতে হবে। আল্লাহ আপনাকে আমাকে প্ল্যান পাস করাইছে জন্মের 50,000 বছর আগে, নিজে প্ল্যান পাস করছে। এটার নাম হলো তকদির। তকদির মানে হলো প্ল্যান। আল্লাহ প্ল্যান পাস করে আপনাকে আমাকে পয়দা করছে। আপনি পারবেন না। চলেন আমি ওই দিকে নিয়ে যেতেছি যেই দিকে আমার কথা ছিল। ভাবি না আমরা 10টা মিনিট ছোট্ট জীবনটাকে গুছানোর জন্যই সারাদিন ভাবি। আমি 2টা মিনিটের জন্য ভাবি না আমার মৌত কিরকম, আমার কবর কিরকম। যদিও আমাকে 24 ঘন্টা কিন্তু সতর্ক করে, আমার মুহূর্তগুলো কিন্তু আমাকে সতর্ক করে। ঘড়ির কাঁটা চলে না, সে সতর্ক করে। চলেন আপনাদেরকে একটু শুনে শেষ করতেছি। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। সূর্য ওঠে, সে কিন্তু আমাদেরকে সতর্ক করতে করতে ওঠে। আমি বরগুনার এই মজমা যে যুবক আছে ওদেরকে একটু বলি, যুবক বোঝো আমার কথা। তোমাদের দাম দুনিয়া দিতে পারবে না। দুনিয়া তোমার দাম দিবে কতটুকু জানো? যতটুক তার সাথে তোমার স্বার্থের সম্পর্ক আছে অতক্ষণ, যতক্ষণ স্বার্থ আছে ততক্ষণ। এরপরে দুনিয়াওয়ালারা তোমাকে দাম দিবে না। আর যদি দুনিয়াওয়ালারা ভাবে তুমি কাটা হইতে পারো, তাহলে তোমার কচি শিশু থাকা সত্ত্বেও তোমার কচি শিশুকে এতিম করতে দ্বিধা করবে না। তুমি এক মায়ের সন্তান হইল, বুক খালি করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। রাগ হও না যুবক, না আপনারা রাগ হন না আমার কথায়। দ্বিধা করবে না। তুমি এক মাস সন্তান, কিন্তু মার কোল দ্বিধা খালি করতে দ্বিধা করবে না। তোমার নববধূ, তাকেও বিধবা করতে দুনিয়াওয়ালারা দ্বিধা করবে না। তোমার কদর দুনিয়াওয়ালারা জানে না, তোমার কদর জানে তোমার বানানেওয়ালা আল্লাহ। বিদায় তোমাদের পায়ে হাত রেখা বলতেছি, তুমি শিখো তোমার বানানেওয়ালা আল্লাহ তোমাকে কি ভ্যালু দিতে চায়, কি দাম দিতে চায়, কি কদর দিতে চায়, কি বিনিময় দিতে চায়, শিখো। যুবক যৌবনের জোয়ার যেন তোমাকে বিমুখ না করে। কেননা যৌবনের একটা জোয়ার আছে, ওই জোয়ার যেন তোমাকে বিমুখ না করে। কাম্মে সব সাবাকা কাইলাল মউত। কত যুবককে তোমরা যৌবন সহ শোয়ায় দিছে,
হতে পারে তোমার লিস্টি, তোমার সিরিয়ালটা আমাদের কাছে এখন আছে, তুমি সিরিয়ালে আসো, তোমাকেও সহায় দিতে পারে। বিদায়, আমার পরে অনেক বক্তা আছে, এই জন্য শর্ট করতেছি। আসলে জীবনটা ঘুরে যেতে হবে, আল্লাহ করা দেখবে আর কিচ্ছু দেখবে না। ফেরাউনের কৃতদাসী গড়ছে, আজও তার কবর থেকে সুগ্রাণ বাড়বে। আমি তো দেখা বলতেছি, কিতাব পড়ানো এখনো ওই জায়গা রাখা আছে। ডেলি হাজারো মানুষ এখনো যায় ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুগ্রাণ বাড়বে। পুরা কবর খোলা না, অল্প একটু জায়গা খোলা, ঢুকতে দেরি, মনে হয় না যে তুফানের মতো গ্রাণ আসতেছে, অথচ একজন কৃতদাসী, তাও ফ্রাণ নেই। ওলামা জানে কৃতদাসীর হুকুম কি। স্ত্রীর যেইভাবে ব্যবহার করা যায়, কৃতদাসীকেও A to Z ওইভাবে ব্যবহার করা হয়। ফেরাউনের করণীয় কি ছিল এটাও করি না, যেটা করণীয় ছিল কেউ তো এটা ধারেই ধারে না। হ্যাঁ, হইতেছে ফিলিস্তিনে, হইতেছে, আমার কি? আচ্ছা বলেন, আপনার দেশটা ফিলিস্তিনের থেকে কম? আমি তো যুক্তি দিয়ে আপনাকে বুঝাবো। ফিলিস্তিনওয়ালা গাজাওয়ালাদের তো একটা করিডোর আছে, যেই করিডোর দিয়ে ওরা ঢুকতে পারবে মিশরে। আপনার করিডোর কোথায় আছে? আপনার করিডোর তো বঙ্গোপসাগর। তাহলে আজকের থেকে কলা গাছ লাগাইতে শুরু করেন। যদি সাঁতার দিতে হয় তাহলে 2-4টা দিয়ে একটা বেলা বানায় কমসে কম সাঁতার দেওয়া যাবে। ছোটবেলা কলা গাছের বেলায় চড়তাম, বেলা ছিলেন তো? হ্যাঁ, তাহলে কলা গাছের চাষাবাদ বেশি করেন। সত্য তো এটাই, মুসলমানদেরকে বিজাতির চেয়ে মুসলমান বেশি ডুবাইছে। কবির ওই কথা সত্য, মুঝে আপনों ने लूटा गैरों में कहां दम था, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था। আমাকে আমার মানুষ ডুবাইছে, অন্যের ডুবানোর ক্ষমতা কখন ছিল? দুনিয়ার সবচেয়ে ভীতু জাতি চিনেন না? চিনেন? হ্যাঁ, কে? দুনিয়ায় 2টা জাতি সবচেয়ে ভীতু, একটা হলো ইহুদি আর একটা হলো মূর্তি পূজক। এদের চেয়ে ভীতু জাতি দুনিয়াতে নাই। কিতাব বলে, কিতাব, সায়েন্স বলে। আর তৃতীয় হলো যারা ওদের সাথে বন্ধুত্ব রাখে, ওরা সবচেয়ে ভীতু, ওরা ভীতু জাতি। এই 2 জাতি দুনিয়ার সবচেয়ে ভীতু, 2 জাতি সবচেয়ে ভীতু জাতি। যদি মল্লযুদ্ধের যুগ থাকতো, সামনাসামনি যুদ্ধের যুগ, তাহলে আপনি বুঝতে পারতেন কত ভীতু। এখন তো অস্ত্র দিয়া লড়তেছে, ঠিক না? অস্ত্র সরাইয়া দিয়া দেখেন কতটুক লড়ে, কতটুক লড়ে। তো যেটা বুঝাইতেছিলাম, মুঝে আপনों লুটা। আজকে মুসলমানের কারণে মুসলমানের এই দুরবস্থা, ওদের কারণে না। কবির কথাই সত্য, মুঝে আপनों লুটা গैरों में कहां दम था, मेरी किश्ती वहां डूबी जहां पानी कम था। আমার নৌকা ওইখানেই ডুবছে যেখানে ডুবার কথা না। আরেকটা আছে না, इस घर को आग लगी है इस घर के चिराग से। এই ঘরে আগুন লাগছে এই ঘরের আগুন দিয়ে। আমাদের কারণেই আমাদের দুরবস্থা। আল্লাহ আমাদের দুরবস্থা চাপায়া দেন নাই। বোঝা গেল অপারেশন চলতেছে, আর যদি তা না হইতো, জুলুম যদি হইতো, বাস্তবিকই যদি কিছু হইতো, তাহলে আজকে 1.5 বছরে সাহায্যের চিহ্ন কখনো না কখনো দেখা যেত। সাহায্যের কোনো চিহ্ন তো দেখা যাইতেছে না।
সাহায্যের চিহ্ন তো দেখা যেতেছে না। আপনি বলবেন আফগানিস্তান জিতে গেছে, আরে এখন জিতলেই কি আছে, জিরু বানায় তো হাতে উঠে দিছে, ঠিক না? কি জিরু বানায় তো উঠে দিছে, ঠিক না? এখন বললে তো মিডিয়ায় চলে যাবে, বলাও তো যাবে না। ইতিহাস তো আমরা জানি, কেননা ইতিহাস পড়ি বিদায় জানি, বলাও তো যাবে না। শুধু এতটুকু ইশারায় বলতেছি। হ্যাঁ, এখন কিন্তু বিশ্বাস করা অনেক কঠিন। বিশ্বাস করা, টুপি দেখবেন, জুব্বা দেখবেন, দাড়ি দেখবেন, তসবি দেখবেন, কিন্তু ভিতরে ভিতরে দেখবেন ওর নেফাক আছে, ও মুনাফিক, ও আপনারই বিরুদ্ধে, আমারই বিরুদ্ধে। বুঝা খুব মুশকিল এখন। তাহলে পাকিস্তান আমলে আপনাদেরকে আমি বলতেছি, যেই কাঁচা টাকা ছিল, 1 টাকার যে কয়েনটা ছিল ওটা 100% রূপা ছিল। কি আছে আপনার কাছে? 2-1টা নিয়ে আসেন, আমি কিনবো। 1 টাকারটা 2000 টাকা দিয়ে কিনবো, ক্যাশ, কচকচা নোট দিমু একবারে। ওই কাঁচা টাকা কোথায় গেছে? কে নিয়ে গেছে? ট্রেন গোড়া কে নিয়ে গেছে? ট্রেন গোড়া। ওটি তো সব রূপা ছিল, পিওর রূপা। 1 তোলা রূপা ছিল, 1 তোলা, একবারে মাপা। এখনো 2-1টা আমাদের তাঁতি বাজারে আছে, যেটা তোলা মাপার জন্য ওইটাই দিয়ে মাপে, আর তোলা লাগে না। কে নিয়ে গেছে? খালি ছিল না, আপনাকে খালি করে দিছে। আর বললাম না আগে, এতটুকুই বললাম। इस घर को आग लगी है, इस घर के चिराग से। এই জন্যই আল্লাহ আমাদেরকে শিক্ষা দিছিলেন যে মুসিবত যখন আসে, অন্যের কথা বাদ দিয়া তোমরা যাদেরকে আমি সদিচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, উম্মতে মুহাম্মদী বানাইছি তোমার বেনিফিটের জন্য, তুমি লাভবান হবে এই জন্য, চির জান্নাত পাবে এই জন্য। মুসিবত আসতে দেরি, চিৎকার দিয়ে আমার দিকে ফিরতে দেরি করো না। যেরকম বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, আল্লাহ শিক্ষা দিছিলেন বিপদ দেখলে আমাকে ডেকো। ইদা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান, চ্যালেঞ্জ আপনার সাথে। দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় জিতেছে, সর্বপ্রথম মিডিয়া এদেরকে স্যাংশন লাগাবে টেরোরিস্ট কয়া। যে ইহুদির বিরুদ্ধে কেন, ইসরায়েলের বিরুদ্ধে কেন বললো, এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বললো, ভিডিও চলবে না। টেরোরিস্ট শব্দটা মানে পয়দাই হয়েছে মুসলমানের লেগা। অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে, টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, আমার দেশের মানুষও ব্যবহার করে, এরাও ব্যবহার করে। দুনিয়ায় যদি মানুষের বিধি বিধান থাকতে পারে, সামান্যতম যদি কেউ কারো উপরে সহানুভূতি দেখায় বা সাহায্য সহানুভূতি দেখায়, সাহায্য সহানুভূতির দ্বারা মানুষ মানুষের সাথে আশাও রাখে, আকাঙ্ক্ষাও রাখে। উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়,
তাহলে মালিক পক্ষ কর্মচারীর কাছ থেকে আশাও রাখে, আকাঙ্ক্ষাও রাখে। মোট কথায় বলা যায় মালিক তার নিজ ইচ্ছা মতো সার্ভিস আশা করে। কেননা মালিক পক্ষ কর্মচারীর উপরে সাহায্য করে, সহানুভূতিও দেখায়, বিদায় যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি আশা করে। আর এটাই চিরাচরিত নিয়ম। তাহলে যে আল্লাহ আমাদের উপরে এতগুলা দয়া করলেন, মানুষ হিসাবে বানায়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যদিও সমগ্র সৃষ্টির দিকে যদি তাকাই তার তুলনায় আমাদের ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা, এটা একটা মানুষ বিবেক দিয়া ভাবলে, যদি বিবেক থাকে আর বিবেক দিয়া চিন্তা করে, তাইলে হয়তো বুঝে আসবে যে ন্যূনতম আমাদের ভিতরে অনুগত্য নাই। ন্যূনতম অনুগত্য আমাদের ভিতরে নাই। বলেন আজকে যারা এখানে বসা আছি, কয়জন ঘুমের সময় ঘুমের দোয়া পড়া ঘুমাই? কয়জন ঘুমের দোয়া জানি? আচ্ছা, তো ঘুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল, আল্লাহর জন্য তো ছিল না। ঘুমের দোয়াটা কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল। ঘুমের যে দোয়াগুলা, এগুলা আমার সুরক্ষার জন্য ছিল, যে আমি এগুলা পড়া ঘুমাবো। যদি আর নাও উঠলাম, মৌতই হয়ে গেল ঘুমের ভিতরে, তা আমার মৌতটা এরকম মৌত হবে যে সৃষ্টিকে তাক লাগায় দিবে। সৃষ্টি আশ্চর্যান্বিত হবে। কিন্তু কয়জন ঘুমের থেকে উঠা ঘুমের সময় দোয়া পড়ি? অথচ ছিল আমার লাভের জন্য। আবার কয়জন ঘুমের থেকে উঠা পড়ি, এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল। এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল, ঘরের থেকে ঢুকার দোয়া, ঘরের থেকে বাহির হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া, কর্মস্থলে বসার দোয়া, এগুলো কিন্তু আমার লাভের জন্য ছিল। কিন্তু কয়জন পড়ি? বাকি মোটা মোটা তো বাদেই দিলাম, ফরজ গুলা তো বাদেই দিলাম, ওয়াজিব গুলা তো বাদেই দিলাম, সুন্নতের মুআক্কাদা গুলা তো বাদেই দিলাম। যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল, আমার সুরক্ষার জন্য ছিল, কতটুকু এটা আমি পূর্ণ করি। অথচ তার সত্ত্বেও কিন্তু 24 ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে, সেবায় কোনো ত্রুটি করতেছেন না। আগেও বলছি, এখনো বলি, দেখি বুঝে আসে কিনা। ছোটবেলার থেকে শুনতেছি ঢাকার পরিবেশ বসবাস যোগ্য না, ঢাকা দূষণ যুক্ত মুক্ত না, ঢাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহরগুলার ভিতরে একটা। যদি দূষণযুক্ত শহরে থাকা, যুক্তি তো এটা বলে যে প্রতিদিন ঢাকার শত শত হাজারো মানুষ অসুস্থ হবে,
আর হাসপাতালগুলা ভরা থাকবে, আর অতিষ্ঠ হইয়া মানুষ ঢাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে। কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে, কমতেছে না তো। কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি যে বিজ্ঞান বিজ্ঞান করি, তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা। কেননা এটা দূষণযুক্ত। দুনিয়ার দূষণযুক্ত শহরগুলার ভিতরে একটা হইল সিরিয়ালে ডাকা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখতেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন। তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সবকিছুর থেকে ঢাকার মানুষ অনেক সুস্থ। এরকম ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম। জনবহুল যতগুলা সিটি আছে ঢাকাতে, বিশেষ করে বিভাগীয় সিটিগুলা, সব দূষণালা, দূষণ মুক্ত একটাও না। সব দূষণযুক্ত। তো আল্লাহ যে আপনাকে আমাকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কারো কাছ থেকে কোনো বিনিময় নেন না, বরং করণীয় যে আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই। যে মানুষ করলে আল্লাহ ইত্য বাইরে যাবে না, আল্লাহ সাফ ঘোষণা দিছেন, লা ইয়াসিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না, চুল পরিমাণও বাড়বে না। আবার এটাও ঘোষণা দিছেন, আমার রাজত্বে চুল পরিমাণও কমবে না, না বাড়বে না কমবে, বিরুদ্ধে চলে গেলেও কমবে না, সব একমনা হয়ে গেলেও বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ, আপনার আমার লাভের জন্য দিছেন। তো যেটা বলতেছিলাম যে মানুষ মানুষের কাছে তো সমীহা, ভক্তি, শ্রদ্ধা, অনুগত্যতা মানুষ মানুষের মাঝে দেখায় বটে। কিন্তু যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে, ইচ্ছা করলে পুরা শরীরটাকে খুলে দেখানো যায়। যে এই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো, যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয়, প্লেন প্রযুক্তি দিয়ে চলে, শিপ প্রযুক্তি দিয়ে চলে, গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে, গাড়ি প্রযুক্তি দিয়ে চলে, মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত। যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য। কিন্তু আপনি আর আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে। প্রযুক্তি এত উন্নত, আগেও বলছি এখনো বোঝানোর জন্য বলতেছি, প্রযুক্তি এত উন্নত, তারপরেও ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না। 7 দিন ডায়ালিসিস ইম্পসিবল। ডাক্তারি শাস্ত্রে 7 দিন ডায়ালিসিস নাই, ঊর্ধ্বে 5 দিন আছে, 5 দিন। সপ্তাহে 3 দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগন্যাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে। কেননা সপ্তাহে 3 দিন ডায়ালিসিস, আর 72 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লাগে ডায়ালিসিসে। 3, 4, 12, 4 ঘন্টা একবার ডায়ালিসিস। ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে।
36 বার ডায়ালিসিস 24 ঘন্টায়। একবার ডায়ালিসিস করলেই তো কাইত হয়ে যায়, কয়েক ঘন্টা কাইত হয়ে থাকে। কাইত হওয়া বোঝেন? হ্যাঁ, বিছনায় পড়ে থাকে কয়েক ঘন্টা। ডায়ালিসিস তো দেখেন নাই, কোথেকে বুঝবেন? 2টা ক্যানুলা লাগে, 2টা। একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে, ওটা মেশিনে যায়, মেশিন ডায়ালিসিস করে, আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায়। যে জানে, যার ডায়ালিসিস হয় ও জানে ডায়ালিসিস কত কষ্ট। উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফেলা, মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের, আল্লাহ আল্লাহ করতে করতে। কিন্তু সারাদিনে তো 100 বার আল্লাহ আল্লাহ বলে না। এত কিছু বুঝানোর একটা উদ্দেশ্য আছে। এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন, কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না, দাড়ি দাঁড়লাম না। আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায়, আজকে যে মুসলমানের কান্না, আপনি বলবেন সেটা তো ফিলিস্তিনে হইতেছে। মুসলমান তো এক শরীরের মতো। হাদিস তো এটাই বলে, কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় একটা শরীরের মতো। আল্লাহ রসুল এইভাবে বুঝাইছেন। যে চোখে যদি ব্যথা হয় তো সারা শরীর ব্যথিত হয়, সারা শরীরই তার জন্য দৌড়ায়। অঙ্গের কোনো একটা অঙ্গ নাই যেটা কাজ না করে। তো মুসলমান তো একটা শরীরের মতো ছিল। আরেকদিকে যদি তাকাই তো আল্লাহ তো জুলুমও করেন না। লাইসা যাল্লামিল লিল আবিদ, কোরআন তো এটাই বলে, আল্লাহ জালেম না। আজকে যে দুরবস্থা মুসলমানের, ফিলিস্তিনের যে দুরবস্থা, কোরআন দেখলে তো বোঝা যায় এটাই যে আমাদের হাতের কামাই। যহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের হাতের কামাই এটা। ভোগ করতে চাই 16 আনা, 16 আনাই আমরা ভোগ করতে চাই, কিন্তু 1 আনাও আমরা এর বিপরীতে যা করণীয় তা করি না। আচ্ছা বলেন, রাগ হয়েন না, বিসমিল্লাহ বইলা কয়জনে খাই? বা খাওয়ার সময় বিসমিল্লাহ কয়জনের মনে থাকে? বলেন, আমি বিসমিল্লাহ বইলা কয়জনে খায়? আমি বিসমিল্লাহ বইলা খেলাম। আর খাওয়ার পরে কয়জনের মনে থাকে যে খাওয়ার পরে আমি দোয়া পড়লাম? খাওয়ার পরে তো একটা দোয়া এরকমও আছে যে পড়ার পরে পিছনের গুনাহ মাফ হয়ে যায়। দোয়া কোনো কঠিনও না, লম্বাও না। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাদা বিগাইরি হাওলিন মিন্না ওয়ালা কুওয়া, বাস এতটুক, পিছনের গুনাহ মাফ। বলেন, জামাইকে জামাই আদর কয়দিন করে? যতদিন, ওই অতদিন করে যতদিন মেয়েটাকে সুখে রাখে, শান্তিতে রাখে, আদরে রাখে, যত্নে রাখে, মায়ায় রাখে, স্নেহেতে রাখে। কি বলেন? যত বেশি আপনি করবেন তত বেশি শ্বশুর বাড়িওয়ালারা জামাই আদর করবে, ঠিক না? কি বলেন? জামাই আদর কতদিন করবে আপনাকে? আচ্ছা বুঝলাম, জামাই আদর করলো না তো কমসে কম তো সম্পর্কটা ঠিক করবে।
আদর করে না, এখন সম্পর্ক ঠিক করে আদর নিবে। মুসিবত আসছে, সব আল্লাহর দিকে ফিরবে। মুসলমান তো এখনো আল্লাহর দিকে ফিরতেছে না। সারা দুনিয়ার মুসলমান যে আল্লাহর দিকে ফিরবে এমনও তো না। কয়েকজন দাড়ি টুপিওয়ালাই তো চিৎকার দিতেছে, বাকি দুনিয়া তো চুপ। নাইলে এখনো বলতেছি, মিডিয়ায় কথা চলে যাবে। ডেলি বলি, যেই সমস্যা মুসলমানের সাথে, এটা মিট করতে তো 1 ঘন্টা লাগে। যদি সারা দুনিয়ার মুসলমান কর্ণধাররা এক হয়, 60টা দেশের কর্ণধার যদি এক হইল, আজকে সবাই যদি একমত হইল, আর যদি, এটা তো সত্য, দুনিয়ার অর্ধেক ব্লকই ওদের সাথে নাই। রাশিয়া ওদের সাথে না, চীন ওদের সাথে না, ওদের সাথে শুধু ইউরোপ আর আমেরিকা, ঠিক না? বা এদের ব্লকে যারা, আজকে মুসলমান বলুক যে আমরা 1 ঘন্টায় সমাধান চাই। 200 কোটির সাথে প্রেম করবা না 2 কোটির সাথে করবা, ডিসাইড করো। সারা দুনিয়া ইহুদি মাত্র 2 কোটি। 2 কোটি আমি বেশি বলতেছি। 2 কোটির সাথে প্রেম করবা না 200 কোটির সাথে করবা, ডিসাইড করো। একটা অবৈধ দেশের সাথে সম্পর্ক রাখবা না 60টা মুসলিম দেশের সাথে রাখবা, ডিসাইড করো। আমরা তোমাদের থেকে তাহলে মুখ ফিরায় নিব, বাকি দুনিয়ার সাথে আমাদের সম্পর্ক হবে। কেননা মুসলিম দেশগুলোতে যা আছে বর্তমানে, 250 কোটি মুসলমান খায়া পোড়া আরো থেকে যাবে। কোনো জিনিসের সংকট হবে না। কিন্তু মুসলিম দুনিয়া তো এক হইতে রাজি না। বলুক, 1 ঘন্টায় সিদ্ধান্ত হবে। দেখেন দুনিয়া কি বলে। সত্য এটাই, আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাই সত্য। যদি সারা দুনিয়ার মুসলিম কর্ণধাররা এক হয়, তাহলে 1 ঘন্টার মাসলা না, 1 দিনের মাসলা না। যদি চাইপা ধরে যে ডিসাইড করে উঠতে হবে, নাইলে তোমাদের সাথে আমাদের সম্পর্ক শেষ, আমরা অন্য সম্পর্ক খুঁজব। আর কতদিন? তালাক তো এই জন্যই হয়, ঠিক না? কি জন্য হয়? আরে বলেন না কেন? তালাক কেন হয়? তালাক কেন হয়? এই জন্যই তো হয়, ঠিক না? অথচ 2 জনের 1 জনের কোনো অঙ্গ আরেকজনের কাছে লুকাইত না, লুকাইত ছিল। 2 জন 2 জনের কত কাছে ছিল। 2 জন কত ছিল না? ছিল না। তালাক হওয়ার পরেও যদি স্ত্রী রাস্তায় যেতে স্বামীকে দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইতো না। আর স্বামীও যদি স্ত্রীর বোরকার ভিতরেও দেখে, তো মনে মনে ভাবে তোর কোনো কিছু আমার কাছে লুকাইতো না, ঠিক না? তারপরও কি বিচ্ছেদ? তারপরও কি? তারপরও তাহলে বনি বনাও না হইলেই তো বিচ্ছেদ হয়, ঠিক না? তাহলে মুসলমান কর্ণধাররা কেন এক হইতে পারতেছে না? কিন্তু আল্লাহরও একটা সিস্টেম আছে, মনে রাখেন। কিন্তু বিশেষভাবে মুসলমানের জন্য, কেননা মুসলমানের জন্য, মুসলমানের ঘরে নির্বাচিত কিন্তু আল্লাহর পছন্দে। আপনি মুসলমানের ঘরে আসছেন আল্লাহর পছন্দে।
একটা কথা মনে রাখেন, মনে উঠলো এই জন্য বলতেছি, আমাদের সমাজ ভাবে কি জানেন? আমাদের শিক্ষিত সমাজ ভাবে যে ওদের রঙে রঙিন হইলে মনে হয় ওরা আমাদেরকে ভালোবাসবে। কসম খোদার, এই ধারণা আপনার 100-এ 100 ভুল। কেননা আমরা দেখি, বিশেষ করে আমি বলতেছি, আমি দুনিয়ার কম এমিগ্রেশন দেখি না। আপনার কয়টা এমিগ্রেশন দেখছেন? আমি দুনিয়ার 103টা এমিগ্রেশন দেখছি। আমেরিকান পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইংল্যান্ডের পাসপোর্ট হোল্ডারও দেখছি, ইউরোপের পাসপোর্ট হোল্ডারও দেখছি, কানাডা অস্ট্রেলিয়ান পাসপোর্ট হোল্ডারও দেখছি। আপনি যত সাইজা যান, আপনার পাসপোর্টটা যখন স্ক্যান করবে তখনই ওর চক্ষুগুলা বড় বড় হবে, বড় বড়। কারণ আপনার পাসপোর্টে লেখা আছে ইউ আর মুসলিম। কেননা ও একটা জিনিস জানে যেটা আপনি জানেন না, আমরা জানি না ওটা। আমাদের এই শিক্ষিত সমাজ জানে না, যারা নিজেদেরকে এডুকেটেড বলে। আমাদের কর্ণধাররা জানে না। আমাদের সমাজের যারা শিক্ষিত, এই সুশীল বলেন আর ফুশীল বলেন, এরা এটা জানে না। আমি একটা উদাহরণ দিলে বুঝে আসবে। অনেক সময় দেখা যায় কয়লা উপর দিয়ে আগুন নাই, বিলকুল ঠান্ডা, হাতে নিলেও মনে হয় ঠান্ডা, কিন্তু কয়লাটা যখন ভাঙে তো দেখা যায় ভিতরে এখনো একটু আগুনের ছোঁয়া রয়ে গেছে, লাল লাল দেখা যায়। ওটাকে যখন বাতাস দেয় তো আবার আগুনের কুণ্ড হয়ে দাঁড়ায়। ওরা জানে আপনি জন্ম নেওয়ার সাথে সাথে আপনার কানের ভিতরে যে আজান আর একামত দিছে, ওটা হলো ওই ভিতরের আগুনের কুণ্ডটা, যেটা উপর দিয়া 100%ও যদি বোঝা যায় যে এটা নিবানো, এখানে আগুন নাই, কিন্তু ও জানে ওই বাংলে ভিতরেরটা বাহির হবে। এটা কখনো মেটানো যাবে না। এই জন্য আপনার পাসপোর্ট দেখলেই প্রমাণ দেব আপনাকে, লোক আছে আমার কাছে এখানে প্রমাণ দেব। ইংল্যান্ডের পাসপোর্ট সাজ ওজের চেয়ে বেশি। আমরা যাই আমরা দেখি তো মুসলমান মেয়েরা কোন সাজে ঢোকে। আরব বলেন অনারব বলেন, ওদের যে পোশাক আশাক, আটা সাটা বোঝেন? আটা সাটা বোঝেন কি? দুর্মিয়া আটা সাটা বলে একবারে চিপা চাপা এমন পোশাক, ওদেরকে ফেল করে দিছে। ওরা ওই পোশাক পরতে লজ্জা পায়, কিন্তু মুসলমান মেয়েরা লজ্জা পায় না, ওরা ওই পোশাক পরে। কিন্তু যখন পাসপোর্ট পাঞ্চ করে তো 2-4-5 মিনিট ওকে দেখতে থাকে। কিন্তু কোন হোয়াইট চামড়াওয়ালা যদি পাসপোর্ট দিল, শুধু পাঞ্চ করলো আর ওর দিকে তাকাবেও না, শুধু এক নজর তাকায় বলবে ইউ আর গো, তুই যা। আমি আপনাদেরকে চিত্র দেখাইতে পারবো না, আর মুখে বলতে পারবো না। ওরে 2-4-10 মিনিট দেখতে থাকে, পায়ের থেকে মাথা পর্যন্ত। কেন? ওর জানে এটা আমাদের রঙে রঙিন হইলেও কি হবে, আগুনের শেষ বিন্দুটা এর ভিতরে লুকানো আছে, এটা নিবানো যাবে না। কেন? এটা প্রথম দিন পুশিং হয়েছে, প্রথম দিন। কোন দিন? যেই দিন জন্ম নিছে ওই দিন পুশিং হয়েছে। এই জন্য আমাদের সমাজের অনেকে ভাবে যে আমরা বুঝি ওদের রঙে রঙিন হইলেই, আমাদের ছেলে পেলেকে বানাইলেই ওরা মনে হয় আমাদেরকে আপন মনে করবেন। নো, আপনি আমাকে বিশ্বাস করাইতে পারবেন না কোনো যুক্তি দিয়া না, মিডিয়া যুক্তি। দ্বিতীয় আরেকটা শুনে রাখেন, আপনি যতই ওদের হয়ে কাজ করেন, আপনার মৌত একদিন ওদের হাতেই হবে। প্রমাণ দিন 2-4-10টা বড় বড় প্রমাণ দেওয়া যাবে। বলেন মির্জাপুরের মৌত কার হাতে ছিল?
হ্যাঁ বলেন মির্জাফর, তো মির্জাফর ওর তো নাম মির্জাফর না, ও তো সিরাজউল্লাহর সাথে মির্জাফরি করছিল, ঠিক না? এই জন্য ওর নাম মির্জাফর হয়ে গেছে, ঠিক না? কাদের পক্ষ নিয়ে করছিল? ইংরেজদের পক্ষ নিয়া। তোর মৌত ইংরেজের হাতে হইল কেন? আমরা ছোটবেলায় একটা কাহিনী পড়ছিলাম কিতাবে, আমাদের নিচের যখন ছোট ছিলাম তখন পড়ছিলাম। হেকায়াতুল লতিফ একটা কিতাব আছে ফার্সিতে, তো এখানে একটা কাহিনী আছে যে এক সুন্দর মেয়ে যেতেছিল, এক যুবক ছেলে যা ধরছে, আমি তোর প্রেমে পড়ে গেছি, তোরে ছাড়া বাঁচবো না, চাঁদ দিয়া দিব। ধরা বসে তো মেয়ে একটা বুদ্ধি আটছে যে তুই আমার এতই প্রেমে পড়লি, জানি দিয়া দিবি। তো একটা যুক্তি দাঁড় করাইছে, শোন আমি আর কি সুন্দর, তুই আমার সৌন্দর্য দেখি তো পাগল হইছস, জানটা দিয়া দিবি। পিছনে কিন্তু আমার বোন আসতেছে, ও আমার চেয়েও অনেক সুন্দর। যখন ওকে এই কথা বলছে তো পিছের দিকে তাকাইছে, তো মেয়ে দৈরা লাগায়া দিছে গালে এক চটকনা, যে তুই যদি আসলেই আমার প্রেমে পড়তি তাহলে আমি যতই বলতাম যে সুন্দরী পরি এই সেই, তাহলে তুই কোনোদিন পিছে তাকাইতি না। বিদায় বোঝা গেল তুই 2 নম্বর। আপনি যতই ওদের হয়ে কাজ করেন, ওরা কাজ নিবে বটে, তারপরে ওরা বলবে তুই গাদ্দার। স্বজাতির সাথে যখন করতে পারছিস তো কোনো না কোনো একদিন তুই আমাদের সাথেও করবি। বিদায় রাখবো না বাস, বাজবে না বাসি। কাজ নেওয়ার দরকার ছিল, কাজ নিছি, তোকে সাইজ। বলেন সাদ্দামকে যারা যে দড়ায়া দিছিল ও কোথায় এখন? ও কি কানাডায় বাস করে, না আমেরিকায় বাস করে, না ইংল্যান্ডে বাস করে? বলেন আমাকে, জানেন কিছু? কিছুই তো জানেন না। ওকেও তো ওরা শুট করে দিছে, ওকেও তো মেরে ফেলছে। যে না, আমাদের সমাজ ভাবে কি, আমরা দেখি তো আমেরিকায় যারা বাস করে, যতই ওদের রঙে রঙুক না কেন, ইংল্যান্ডে যারা সিলেটি বাস করে বলুক নাই তো সিলেটি এখানে আছে, ওদের রঙে যারা রঙিন হয় বলুক, সাদা চামড়া আলারা ওদেরকে কোন চোখে দেখে, কোন চোখে দেখে? আপনি ভাবছেন মন্ত্রী হয়ে গেছে, এমপি হয়ে গেছে, ওটা আইওয়াস সারা দুনিয়াকে দেখানোর জন্য মন্ত্রী বানায় দিছে, এমপি বানায় দিছে। যা দেখেন ওর পাওয়ার কতটুকু আছে। এক হোয়াইটের সামনে ওর কোনো পাওয়ার নেই। হোয়াইটই, ওরা জানে এটা মন্ত্রী হইলে কি হবে, সবকিছু খুইলা দিয়া মন্ত্রী হয়ে গেছে, হইলে কি হবে, ভিতরের আগুন এখনো আছে, ভিতরের আগুন এখনো আছে। সত্য এটা, আমি আপনাদেরকে সত্য কাহিনী দিতে পারি, সত্য এটা। তো যেটা বুঝাইতেছিলাম যে আজকে যে মুসলমানের দুরবস্থা, মুসলমানের যে দুরবস্থা, এটা আল্লাহর ঘোষিত দুরবস্থা। বাংলা একটা কথা বলে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে বেকা আঙ্গুলে উঠাইতে হয়। আল্লাহরও কথা এটাই, সদিচ্ছায় আমি তোমাদেরকে মানুষ বানাইছি, মুসলমানের ঘরে জন্ম দিছি, তোমাদের ভাগ্য খোলার জন্য আমি আমার বন্ধু দিছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন আমাদের ভাগ্য খোলানোর জন্য। আপনি একটা কথা চিন্তা করেন না, আপনার ভাগ্য খুলছে কিভাবে? সমস্ত উম্মত এক নেকি করলে এক নেকি হতো, আর আপনি এক করলে শুরু 10-এর থেকে, কতর থেকে শেষ কোথায়? শেষ বেগায়ের হিসাবে যায় শেষ। আপনার শুরু তো 10 থেকে, শেষ হইল হিসাব যেখানে শেষ ওইখানে।
এত বড় ভাগ্য আপনার করলো, একটা দেখাইলাম, সর্বদিকে আপনার ভাগ্য খুলা দিল। জমিনের রাজত্ব তো আমাদেরকেই দিছিলেন। হ্যাঁ, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, কোরআন তো এটাই বলে জমিনের রাজত্ব তোমাদের জন্য ছিল, কিন্তু একটা শর্ত ছিল, সালিহুন, আমি যেমন চাই তেমন যদি হও তাহলে জমিনের রাজত্ব তোমাদের। ইতিহাস তো দেখছে একটা সময়, ইতিহাস ছিল, মুছে দেওয়া যাবে না, ইতিহাস ছিল এক সময়। আপনি ইতিহাসের পাতা উঠান, মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইত। ইতিহাস এক সময় ছিল, বিজাতি সৎ ইচ্ছায় তার কামাই 60% মুসলমানকে দিয়া, তারপরে মুসলমান বাধ্য করতেন না যে আমার সমাজে তোমাকে থাকতে হবে না, নিজের ইচ্ছায় বলতো তোমার সমাজে আমি থাকবো, আমার কামাই 60% তোমাদেরকে দিব, তারপরও আমাকে তোমার সমাজে রাখো, 40% দিয়ে আমি যতটুকু সুখে থাকবো, আমার সমাজে 100% বিলাইও আর 100 ভাগের 1 ভাগ সুখ আমি পাবো না। কেন? ওদের সমাজটা এরকমই ছিল, দাসত্বের সমাজ ছিল। আমরা ওই যুগে জন্ম নেই নাই যেই যুগে জমিদারি প্রথা ছিল। জমিদারির প্রথার ভিতরে যারা জন্ম নিয়েছিলেন আর যারা সময় কাটাইছে, ওগুলো কবর থেকে উঠে জিজ্ঞেস করতে হবে যে তোমাদের সময়টা কিরকম কাটতো। প্রজা হিসাবে যারা জীবন কাটায় গেছেন, ওদেরকে কবর থেকে উঠে জিজ্ঞাসা করতে হবে ওরা কিভাবে সময় জীবন কাটাইছেন। চাই মুসলিম জমিদার হোক, চাই অন্য সম্প্রদায়ের জমিদার হোক, আপনি ইতিহাস উঠে দেখেন, গাটেন ইতিহাস। তো একটা সময় ছিল, যতদিন শর্ত পূরণ হইতেছিল, ইবাদিয়াস সালিহুন, প্রমাণ আনা যায়। এই ইহুদিদেরকেই বলতো মুসলমান, হাদিসে আছে ইয়াকতুলুশ শারকিয়ুল গারবিয়্যা, শারক বলা হয় পূর্ব দিকে হলো মধ্যখানে দরিয়া উর্দুন, পূর্ব দিকে হলো ফিলিস্তিন আর উর্দুন, আর পশ্চিম দিকে হলো ইসরায়েল। হাদিসে আছে পূর্ব আলারা পশ্চিম আলাদেরকে হত্যা করবে। ইহুদিদেরকে বললে বলে তোমরা বলতেছো সত্য, কিন্তু এখানে একটা শর্ত আছে। আল্লাহ বলছে মুসলিম আব্দুল্লাহ, যে তোমরা এখন আল্লাহর বান্দাও না আর তোমরা এখন পারফেক্ট মুসলমানও না। যেদিন হবে ওদিন এই হাদিস সত্য হবে। আমরা মানি তোমরা কতল করবে। তখন ইহুদিরা সমস্ত জায়গায় আশ্রয় নিবে, আর সব জায়গার থেকে আওয়াজ আসবে, পাথরের থেকে আওয়াজ আসবে, ইয়া মুসলিম ইয়া আব্দুল্লাহ ওয়ারাই ইহুদ, ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আমার পিছে ইহুদি লুকায় আছে, ফাকতুলহু, তাকে কতল করো। ইল্লা শাজারাতাল গারকাদ, একটা গাছের থেকে আওয়াজ আসবে না, সেটা হলো ঝাউ গাছ। দেখবেন আমাদের গুলশান বনানী বাড়ি দ্বারা অনেক অধিকাংশ বাড়িতে ঝাউ গাছ আছে। ঝাউ গাছ দেখতে সুন্দর, কিন্তু এটা হলো ইহুদি গাছ। এই গাছের নাম হইল ইহুদি গাছ, কিন্তু মুসলমান পছন্দ করে লাগাইতেছে। তো শর্ত আছে। আজকে যে দুরবস্থা, আমরা কারণ তালাশ করি না যে কেন হইল, একের পর এক কেন হইতেছে। কারণ আল্লাহর অঙ্গীকারও আছে, আল্লাহর অঙ্গীকার আছে যে তোমাদেরকে আমি মানুষ মুসলমান উম্মতে মুহাম্মদী বানাইছি। যদি দেখি মেডিসিনে কাজ না হয়, ইবাদত বন্দেগী ছিল মেডিসিন, আর আমরা মেডিসিন ছেড়ে দিছি।
বললাম তো রাগ হয় না, খানা পর্যন্ত বিসমিল্লাহ বইলা খায় না, ঘুমানোর সময় দোয়া পর্যন্ত পড়ে না, উঠো দোয়া পড়ে না। সারাদিনেরটা তো বাদ দিলামই, 24 ঘন্টা আল্লাহর সার্ভিস নিতেছে। তো আল্লাহ তো বলে অনেক সময় নিজের চয়েসের কারণে, পছন্দের কারণে সবার সামনে লজ্জায় নিজেকেই মুখ ডাকতে হয়। আছে এরকম পর্ব, আছে এরকম, মনে হয় বোঝেন নাই। আপনি খুব পছন্দ করে ম্যানেজার নিয়ে আসছেন, কোরআন ম্যানেজারে আউট করে দিছেন, কিন্তু কয়েকদিন পরে ধরা পড়ছে মাশাআল্লাহ, মাশাআল্লাহ বুঝেন কি? মাশাআল্লাহ বুঝেন, খুব ভালো মানুষ, ঠিক না? এখন মালিকেরই কর্মচারীর সামনে চক্ষু চেহারা ডাকতে হয়। আল্লাহ বলে তোমাদের যে দুরবস্থা, কিয়ামতের দিন যদি তোমাদেরকে উঠাই তো নিজেকে বন্ধুর সামনে, তো শব্দটা যদিও শোভনীয় না, বন্ধুর সামনে লজ্জিত হইতে হবে। কেন? বন্ধুর সাথে অঙ্গীকার, আমি বন্ধুকে লজ্জিত করব না। এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছেন, হাদিসে আছে, আমরা হাদিসের বাহিরে বলতেছি না। আল্লাহ রাসূল বলছে আমার উম্মতের শাস্তি দুনিয়াতে আল্লাহ দিয়া দিবে, শাস্তি দুনিয়াতেই হয়ে যাবে। একটা হলো আল